মধ্যপ্রাচ্য যুদ্ধের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাইয়ে আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনতে ইউএস বাংলা সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে ঢাকামুখী ফ্লাইটের বিস্তারিত জানাতে এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে একের পর এক বাতিল হচ্ছে মধ্যপ্রাচ্যগামী আন্তর্জাতিক ফ্লাইটগুলো। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরাক, ইরান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের আকাশ সীমা বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু এই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মধ্যপ্রাচ্যগামী যে আন্তর্জাতিক ফ্লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল হচ্ছে। এ পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ১৭৩টি ফ্লাইট। এর মধ্যে আজই বাতিল হয়েছে ২৫টি ফ্লাইট। কাতার এয়ারওয়েজের 4টি, কুয়েত এয়ারওয়েজের 2টি, জাজিরা এয়ারওয়েজের 2টি, এয়ার অ্যারাবিয়ার 8টি ফ্লাইট, এমিরেটসের 5টি, ইউএস বাংলার 4টি, মোট 25টি ফ্লাইট কিন্তু আজ বাতিল হয়েছে। এর মধ্যে আগামী 5 মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের 6টি গুরুত্বপূর্ণ রুটের সব ফ্লাইট কিন্তু বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে আটকে পড়া বাংলাদেশিরা যারা রয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে কিন্তু ঢাকা দুবাই রুটে 2টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। প্রথম ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সন্ধ্যা 7টা 20 মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত 12টা 20 মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আর দ্বিতীয় যে বিশেষ ফ্লাইটটি রয়েছে সেটি 5 তারিখ অর্থাৎ আগামীকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল 5টা 15 মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। আর একই ফ্লাইট কিন্তু দুবাই থেকে স্থানীয় সময় রাত 10টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। যেসব বাংলাদেশি যাত্রীদের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে কিংবা শিগগিরই শেষ হতে যাচ্ছে তাদেরকে কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে এখানে কিন্তু ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। দুবাই এয়ারপোর্ট যে অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু ইউএস বাংলা, এয়ার ইন্ডিয়া, এমিরেটস সহ বেশ কয়েকটি এয়ারলাইন্সকে এই সুবিধা দিয়েছে যাতে তারা দুবাইয়ে আটকে পড়া প্রবাসীদেরকে দেশে ফিরিয়ে আনতে পারে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।